হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? তো দেখো, আমি তো প্রতিদিনই তোমাদের কোনো না কোনো গাছ দিয়ে দেখাই, আর গাছগুলো তো আমার প্রাণ। এই যে গাছটা দেখছো, এটা কিন্তু ডাল কেটে বসানো, আর এইটা নিয়ে 3টে ফুল ফুটলো। আর দেখো, একটা বক ওই যে ওইখানে বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ? দিদি এই বকটাকে দেখে তাড়া করা শুরু করেছে, মানে কোনো দিন তো দেখেনি, এই প্রথম দেখেছে। আমি দিদিকে বললাম যেও না, তাও যাচ্ছে। তো দেখো, এবার রান্নার ধারে চলে আসলাম। দুপুরে পার্লারে গেছিলাম 11টার সময়। পার্লার থেকে এবার এখন বাজে 3:30, এসে রান্না বসাবো। তো হঠাৎ করে কী মন হলো, বলো দিদি বিরিয়ানি খাবো। তাই আছি, ঠিক আছে, বিরিয়ানি এখন কে আনবে, তবে বাবাকে বলে দিই বিরিয়ানি আনার জন্য, বাবা রাস্তায় আছে। তো ছেলেকে আবার ফোন করে বললাম, মেয়েটা বিরিয়ানি খেতে চাইছে, তো পারলে নিয়ে আসিস। তা ও আবার ওর জন্য মাংস নিয়ে এসছে। তো চিন্তা করেছে যে বুদ্ধি আছে বলতে হবে, বিরিয়ানি তো এমনিতেও মেয়েটা না খেতে চায় না, দু এক গাল খাবে, খেয়ে তারপরে আর খাবে না, বরাবরই তাই করে। আর মাংসটা হলে ভালোভাবে ভাত খাবে, তারপরে সকলেরই হয়ে যাবে। তো সেই জন্যে আবার কিছুটা মাংস নিয়ে এসছে দেখো। তা এখন মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে দেখো আগেই কড়াই বসিয়ে আলু ভাজা বসিয়ে দিয়েছি। প্রথমে তেলটা গরম হতে হতে আলুগুলো কেটে ছুলে নিলাম। এবার তারপরে আলু ভাজা হতে হতে এদিকে আমি কিন্তু এগুলো রেডি করে নেব। আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো সব কিন্তু আমি একসঙ্গে দিয়ে নিচ্ছি। এবার সাথে একটু সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা যে মানে যা যা দেবো সব একসঙ্গে দিয়ে নিয়ে, আর আজকে কিন্তু মশলা বাটবো না, এইভাবে একদম কম করে মশলা দেবো আর একদম কষা কষা করব। আর একটু জিরে ধনে গুঁড়ো দিলেই হয়ে যায়, আর বাটাবুটি করার দরকার নেই, করবো না আর কি। তো সেই জন্যে একটু আলিশি লাগছে, আলিশি বলতে কি খুব তাড়না আছে, কেন কি না আবার কখন কে ফোন করবে তখন আবার দৌড়তে হবে, সেই জন্যে। তো আলু ভাজা হতে হতে এখানে দেখো, আলু কাটতে গিয়ে দেখি কি একটা আলু না ভালো ছিল না, সেটা আমি রেখে দিয়েছি। আর দেখো এদিকে আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর ততক্ষণে আমি পেঁয়াজগুলো গ্রেটে কুড়িয়ে নিয়েছি। এবার জিরে আর একটু তেজপাতা ফোড়ন দেবো, তেজপাতাটা এখনও বার করা হয়নি, ও দিয়ে দেবো। তো এখন দেখো তেজপাতাটা দিয়ে দিচ্ছি, আর তেজপাতা দেওয়ার সময় না একটু ভালো করে আমি মুছে, অনেক সময় ধুয়েও নিই, যেগুলো দেখি একটু ময়লা মতন একটু ধুয়ে নিই। এখন দেখো পেঁয়াজগুলো কুচানো ছিল দিয়ে দিলাম, আর এই একটু পেঁয়াজ রেখে দিচ্ছি, ওটা আবার আলাদা কিছু করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতেই পাবে। তো পেঁয়াজটা দেখো হালকা হালকা ভাজা করব, বেশি ভাজা করব না, কেন সব কিছু আজকে কাঁচা কাঁচা দিয়ে দিয়েছি। এই যে হচ্ছে পাতলু, মোটু আর পাতলু দুই ভাই, একবার আসছে, এসে এসে ঘুরে ঘুরে যাচ্ছে, কি রান্না করছো, কি হচ্ছে, কিভাবে করছি সেটা পরিদর্শন করছে। আচ্ছা ঠিক আছে, চলো এবার কষানো হচ্ছে। তা বললো যে মা আজকে আর ঝোল টোল দেবে না, এমনি কষা কষা করবে। দেখো পাতলু গেল, মোটু এলো। পা- পাতলু গেল, মোটু এলো। এবার মোটু এসে জিজ্ঞেস করছে যে মা কী রান্না করছো, তা আমি বললাম আলু সিদ্ধ ভাত। তা বললো আলু সিদ্ধ ভাত, তা মাংসের গন্ধ বেরোচ্ছে। তা দেখো কাণ্ড, এদিকে দেখছে যে মাংসর গন্ধ পাচ্ছে, কিন্তু আবার জিজ্ঞেস করছে কী রান্না হলো। আচ্ছা মোটু পাতলু গেল, আবার কিন্তু একটা উচ্চিংড়ি মাঝে মাঝে ঘুরছে, তোমরা দেখতে পাওনি, কেন কি না ক্যামেরাটা অনেকটা উপরে, ওই জন্যে। আর আমি তো একটু লম্বাই, আমাকে একটু উঁচুতেই রাখতে হয়, ক্যামেরাটা স্ট্যান্ডটা অনেকটাই লম্বা, উঁচু করে করতে হয়েছে। তো সেই জন্যে, আর তোমরা জানো যারা ভিডিও করে তারা কিন্তু জানো এটা অনেকটা বড় যে স্ট্যান্ডগুলো হয়, সেই স্ট্যান্ড, হয়তো তোমাদের এই স্ট্যান্ডটা কোনো সময় আমি দেখাইনি, দেখানো হয়নি। আসলে আমি অত সব কিছু দেখাতেও চাই না, যে কি করছি না করছি, বা আমি কি কিনলাম না কিনলাম, ওগুলো আমার অতটা খুব ভালো লাগে না। তো ওই স্ট্যান্ডের মধ্যে রয়েছে বলে আমাদের উচ্চিংড়িকে দেখা যাচ্ছে না, ওই যে মাথাটা হয়তো দেখতে পাচ্ছ। এই রকম কাণ্ড চলতে থাকে, কার্টুন ফ্যামিলি মানে আর কি, সব এক একজন এক এক রকম। আর দিদি ফ্রিজ খুলেছে জানো তো, ওর মধ্যে কী আছে, আমি ওষুধ খেয়েছিলাম, ওষুধের যে ইয়েটা হয়, কাগজটা আছে, সেই কাগজটা ইয়েটার মধ্যে ও কী করেছে, গত গত তো ওষুধগুলো বার করে নিলে পরে সেই জায়গাটা গ্যাপ গ্যাপ যে থাকে তার মধ্যে জল ভরেছে, জল ভরে ডিপ ফ্রিজে রেখেছে, আর ওগুলো একদম পুরো ট্যাবলেটের মতন ছোট ছোট বরফ হয়ে গেছে। তো সেইগুলো নিয়ে নিয়ে মাঝে মাঝে আমার গায়ের মধ্যে, পিঠের মধ্যে দিচ্ছে, মাথায় দিচ্ছে, এই রকম করে করে বেড়াচ্ছে। তো
তো দেখো এখন মাংস কিন্তু কষানো হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। এবার আমি মাংসটাকে নামিয়ে নেবো, দিয়ে আর একদম কিন্তু ঝোল দিইনি। আর কোনো সময় আমি কোনো রান্নাতে আমি আজ পর্যন্ত মনে হয় না যে চেখে দেখেছি। আমি কিন্তু যা মশলাপাতি নুন হলুদ যা দিই একেবারে ডাইরেক্ট দিয়ে দিই। নুন বেশি হলে হবে আর কম হলে হবে, যখন খাই তখনই যা বোঝা যায়, তার আগে কিন্তু আর বোঝা যায়। এই যে এই আলুটা দেখো, আলুটা কিন্তু না একটু না কেমন একটু লাল লাল টাইপের হয়ে গেছে। তো এটা ভাবলাম যে কাটার সময় তাও এটা তরকারিতে দেবো না, এই একটা আলু দিতে গেলে তখন এবার ওই মানে ওই বলে না, একটা পচা আলু থাকলে এক বস্তা আলুও পচে যায়, সেই অবস্থা। তো এই একটা খারাপ আলু দিয়ে তখন আমার মাংসর তরকারিটাই নষ্ট হয়ে যাবে। আর দিদি দেখো এখানে এই স্ল্যাবের ওপরে উঠে এত উঁচুতে ওখান থেকে এবার উকি ঝুঁকি মারছে, বাই চান্স যদি পড়ে যায় তখন কি হবে। কথা বলছি কিন্তু শুনছে না, আর ওর জন্যই আমাকে ভিডিওটা পরে আবার দেখো এডিট করতে হয়েছে। এবার আমি দেখো আলুটা কি করলাম, গোটা আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। পচেনি কিন্তু, আলুটা কিন্তু এমনি ফ্রেশই আছে। আর পচা আলু বলতে কি খুব পচা না, এটা একটু নরম মতন হয়ে গেছিলো, ওই জন্যে আর কি বাদ দিয়েছি। আলুগুলো দেখো আলুটা ভালো করে গ্রেটারে করিয়ে নিলাম। আর একটা আলুতে আমাদের কিন্তু অনেকগুলোই বড়া হয়ে যাবে, সকলে ঠিক মতন খেয়েও নিতে পারবে। এবার ওর সঙ্গে দেখো একটু বেসন দিয়ে দিলাম। আর এবার কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো। এই বড়াটার মধ্যে না একটু কাঁচা লঙ্কা কুচিয়ে একটু ঝাল ঝাল না হলে না ভালো লাগবে না। আর মাংসর জন্যে যে আমি পেঁয়াজ রসুন কুচিয়েছিলাম, তা সেখান থেকে আমি একটু সব রেখে দিয়েছিলাম, আদা পেঁয়াজ রসুন ওগুলো সব কুচি। আর এদিকে একটু কাঁচা লঙ্কা 5-6টা কাঁচা লঙ্কা কুচি কাঁচি দিয়ে দেখো কুচিয়ে দিচ্ছি। আর আমি লঙ্কাটা একটু অ্যাভয়েড করি, কেননা হাতে ঝাল লাগলে সমস্যা আছে, সেই জন্যে। তাতে তোমরা কে কী বলো না বলো, আমার অতটা দেখলে হবে না, কেন কি না এতে অনেকেই অনেক কথা হয়তো বলবে, বাবা কাঁচি দিয়ে আবার লঙ্কা কাটে, লঙ্কায় হাত দেয় না। হ্যাঁ, আমি হাত দিই না, আমি যেই প্রফেশনালের মধ্যে আছি সেটা আমার হাতটাকে খুব বাঁচিয়ে চলতে হয়। মানে আর শরীরের যত্ন করি না করি, হাতের যত্ন আমাকে করতেই হয়। তো চলো, এখন দেখো একটু কালো জিরে দিয়ে দিলাম, আর নুন হলুদ একটু সামান্য মিষ্টি সব দিয়ে এবার দেখো ভালো করে কিন্তু ফেটিয়ে নেবো। আর যেহেতু আলুগুলো গ্রেটারে মানে যে কোচানো ভাবটা যে হয় সেই দিকটা দিয়ে করেছি, আর যে দিকটা গ্রেট করা একদম মানে বাটার মতন আমি সেই দিকটা দিয়ে করিনি কিন্তু, যেরকম পেঁয়াজি হয় সেরকম টাইপেরই আর কি কেটেছি। একটু হালকা মিষ্টি না দিলে আবার স্বাদ হয় না, সব কিছুতে আমি সেটাই মনে করি। আর সামান্য একটু নুন কম মনে হচ্ছে, আর একটু নুন দিয়ে নিলাম। এবার দেখো খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে এবার তেলটা কিন্তু ওদিকে গরম বসিয়েছি। যতক্ষণে তেল গরম হবে ততক্ষণে আমার এটা হয়ে যাবে। এইভাবেই আমি তাড়াহুড়ো করে রান্না করতে থাকি, একটা বসিয়ে আর একটা রেডি করতে থাকি। তো ওই যে রান্না বসালাম, বসিয়ে এবার আমি খাটে গিয়ে বসে থাকবো, বিশ্রাম করব, ফোন দেখব, সেগুলো আমার পক্ষে আর হয় না, কেননা খুব তাড়াতাড়ি রান্না করি তো সেই জন্যে। তো অনেক সময় একটা ভিডিও তুলছি, তুলতে তুলতে সেই কোনো একটা ভিডিও ছাড়বো বা করব কিছু, সেগুলো আর হয়ে ওঠে না। রান্নার কাছ থেকে আমি সরতেই পারি না, আর রান্নার জায়গাটা তখন আমার একটু এলোমেলোই হয়ে যায়, কেন সেই জায়গাটা আমি একসঙ্গে 2-3টে রান্না করি, তা কী করব বলো। তো দেখো এখন একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি, আর বড়াগুলো একটু হালকা মানে চ্যাপটা মতন করে দিচ্ছি, যাতে ও দুপিটি ঠিক ভালোভাবে ভাজা হয়, সেই জন্যে। আর যদি গোল গোল করে দিতাম না, তো অনেকটা সময় না কী হয়, গোলটা হলে কী হয়, ভেতরটা অনেক সময় একটু কাঁচা কাঁচা থাকার সম্ভাবনা থাকে। আর এটার মধ্যে যদি আমি একটু চালের গুঁড়ি দিয়ে দিতাম তা বেশ মচমচেটা ভালো হতো, কিন্তু চালের গুঁড়িটা ছিল না, আর হঠাৎ করেই তো করলাম সেই জন্যে আর দিইনি। বা সুজিও কিন্তু তোমরা দিতে পারো, সুজি চালের গুঁড়ি এগুলো একটু দিয়ে দিলে তবে কি মচমচে হয়। তা বড়াগুলো দেখো বসিয়ে হতে থাকুক, ততক্ষণ আমি ভাতটা রেখে আসি খাবার জায়গায়। এবার ঠান্ডা না করতে দিলে না আবার তখন খাওয়ার সময় খুব অসুবিধা হয়। অলরেডি 5:30 বাজে, এবার ভাত খাবো কত তাড়াতাড়ি করে, তা তোমরাই দেখো। তো যতক্ষণে আর লাস্টে 2-3টে বড়া দিয়েছি সেগুলো হতে হতে ততক্ষণে দেখো আমি রান্নার মানে যা নোংরা ছিল সেগুলো মুছে নিচ্ছি। আর প্রতিদিনই দেখো রান্নার পরে আমি এই বয়েমগুলোও কিন্তু খুব ভালো করে মুছে নিই, এগুলো কাচের বয়েম তো, আর যদি নোংরা থাকে তখন কিন্তু আরও দেখতে বিশ্রী লাগে।
আর পুরো গ্যাসটা সব পুরো মুছে নেব, নিয়ে তারপরে খেতে বসবো। আর লাস্টের যে তরকারি বা ভাজা বা যা কিছু থাকুক না কেন, মানে রান্নার শেষ পর্যায়ে তখন আমি কি করি, সেই সময় যতক্ষণ ওইটা হতে থাকবে ততক্ষণ আমি একবারে গ্যাস ট্যাসগুলো মুছে পরিষ্কার করে নিই। তা এবার রান্নার পরে যখন পরিষ্কার করে নিই তখন তোমরা বুঝতেই পারবে না যে আমার এখানে এই এক্ষুনি রান্না হয়েছিল। তো এরকমই আমি প্রতিদিনই করি, আমার এটা অভ্যেস। যতক্ষণ রান্নাঘরে থাকবো ততক্ষণই আমার রান্নাঘরে কাজ থাকবে। এই নয় যে ওই পড়ে থাকলো তারপরে এবার এই করব, এটা না। যখন দেখো পুরোটাই কিন্তু আমার গ্যাসের নিচ টিচগুলো। আর এই গ্যাসটা জানো আমার কত বছরের, আমার এই গ্যাসটার ওভেনটার বয়স অলরেডি 30 বছর হয়ে গেছে। কিন্তু কেউ দেখে বলবে তোমরা যে এই গ্যাস ওভেনটার 30 বছর বয়স হয়েছে, এখনও দেখো নতুনের মতন চকচক করে, আর কোথাও একটু জং টং কিচ্ছু ধরেনি। তো চলো এবার রান্নাবাড়ি সারা হয়ে গেছে, এবার ভাত খেতে বসবো। আর ভাতটা এনে রেখেছিলাম, আর মানে এটা নাড়িয়ে সে ভাতটা যে হালকা করে সেটা আর করা হয়নি। এবার সকলেরই খুব খিদে পেয়ে গেছে, খুব তাড়নার মধ্যে, আর আরাম করে মাটিতে বাবু হয়ে বসবো, এটার মজাই আলাদা। আমরা বাঙালি মানুষ, আমরা বাংলায় মাটিতে ভালো করে খেতে পারি, বসে বেশ জুত করে। তো আর টেবিল আমার একদমই পোষায় না। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর সুরক্ষিত থাকো।